আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে, ভিয়েনা অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। বেশ কিছু জায়গা আমরা ঘুরবো, তো সাথেই থাকুন আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন। আমরা এখন বাসে আছি। বেশ কয়েকজন ফ্যামিলি মিলে আমরা পুরো এক বাস করে পিকনিকে যাচ্ছি সুইজারল্যান্ডে। তো সকাল 8টায় আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা বাসে যাচ্ছি আমার স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। আমি খুবই এক্সাইটেড, দেখতে থাকুন। চেষ্টা করব আমি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখানোর জন্য। তো সাথেই থাকুন, কি করছি আমরা, কোথায় যাচ্ছি, সব কিছুই এই ব্লগে দেখতে পারবেন। আমাদের 9 থেকে 10 ঘন্টার মতো টাইম লাগবে পৌঁছাতে, মাঝে 2বার বিরতি দিবে। আমাদের সুইজারল্যান্ড যাত্রায় বাসের মধ্যে দেখেন পান খাওয়া নিয়ে কারাকারি, সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমারে আরেকজন দিছে, আমি হ্যান্ড বাসে নুরু ভাবি যাত্রীরা সবাই পান দেখে আর লোভ সামলাতে পারছে না। সবাই ইসলাপুর কাছে এসে ভিড় জমাচ্ছে পান খাওয়ার জন্য। পানের দোকানদার এখন পান চালাম তো পান দিলি না, গান নিছো, সব নিছো, ভুলে গেলে একটা পানের গান শোনাও তোমরা। পান চালাম তো পান দিলি না, তোমার সাথে কিসে ফেরিতি। হ্যাঁ, তোমার সাথে আচ্ছা বাবা জোরদার, বাবা জোরদার এটা কি চমন বাহার নাকি চমন বাহার জোরদার, বাবা জোরদার দিয়ে পান খাওয়া হচ্ছে। আমি আসলে চাইলেও খাইতে পারতেছি না, কমল ভাই মন চাইতেছে কিন্তু আসলে খাওয়া পসিবল না। আমরা বিকেলে এসে পৌঁছালাম জুরিখে। এখন আমরা আছি জুরিখ লেকে। এর মাঝের বিরতির ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল আর আমরা জার্মানিতে বিরতি নিয়েছিলাম। ওইখানে আমরা খাওয়া দাওয়া করেছি, সবাই খাওয়া দাওয়া প্রায় শেষ। এমনি খুব বৃষ্টি শুরু হয়, যার কারণে আসলে তাড়াহুড়া করে বাসে উঠে যাই আর ক্লিপগুলো নেওয়া হয়নি। সো লেকটা অনেক সুন্দর, খুবই সুন্দর ছিল। আর আমাদের হাতে আসলে বেশি টাইমও ছিল না, কারণ আমাদের হোটেলে যেতে হবে, চেক ইন করতে হবে। তো আমরা 1 ঘন্টার মতো ছিলাম এখানে। খুবই ভালো লেগেছে দেখে লেকটা। জুরিখ লেকটা আসলেই সুন্দর। বোটে ওঠার ইচ্ছে ছিল কিন্তু সময়ের কারণে পারিনি। চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা হচ্ছে ভিন্টারথুরে। জুরিখ থেকে মেবি 2 ঘন্টার মতো লেগেছে আমাদের আসতে। এখন বাজে রাত 8:30টার মতো। তো কিছুক্ষণ পরেই বিশ্বকাপ খেলা শুরু হয়ে যাবে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিচে যাব খেলা দেখার জন্য, লবিতে যাব। রুমটা বেশ ভালোই, 4 স্টার হোটেল। সো মোটামুটি ভালোই দেখলাম। সো এখানে সব কিছুই আছে, ফ্রিজ আছে, কফি মেশিন আছে, সব কিছুই দেওয়া আছে। আমরা আসলে খুব টায়ার্ড আজকের, বাস জার্নি করে এসে জুরিখে গেলাম। জুরিখ থেকে আবার বাসে করে আসলাম হোটেলে। এই তো আমার আজকের লুক ছিল এটা ফার্স্ট ডেতে। Well done, Spain! হ্যাঁ, স্পেন জিতে গেছে।
ট্যুরের দ্বিতীয় দিন আজকে। আজ শাড়ি পরলাম। সুইজারল্যান্ড আসবো আর শাড়ি পরবো না, তা কি হয়? ব্রেকফাস্ট করতে চলে আসলাম আমরা। ব্রেকফাস্ট শেষে আমরা যাব লাউটাব্রুনের এবং গ্রিন্ডেলওয়াল্ডে। আমি খুবই এক্সাইটেড, আমার স্বপ্নের জায়গাগুলো দেখতে পারবো। আমরা এখন বাসে করে যাচ্ছি লাউটাব্রুনের উদ্দেশ্যে। আমি আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। যত বাস সামনের দিকে যাচ্ছে, আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছাচ্ছে, ততই আমার হার্ট বিট ফাস্ট হতেছিল। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখতাম যে একদিন সুইজারল্যান্ড আসবো ঘুরতে। যখন শাহরুখ খানের মুভিগুলো দেখতাম ছোটবেলায়, আর বিশেষ করে ডিডিএলজের মুভিটা দেখেছিলাম, তখন থেকে একটা ড্রিম ছিল যে একদিন সুইজারল্যান্ড আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই স্বপ্নটা পূরণ করেছে। আমি এখন সুইজারল্যান্ডে আছি এবং এখন যাচ্ছি লাউটাব্রুনেনে। চলে আসলাম লাউটাব্রুনেনে। 72টি ঝর্ণার গ্রাম লাউটাব্রুনেন। ছোট বড় মিলিয়ে 72টি ঝর্ণা রয়েছে এই গ্রামটিতে। সবচেয়ে বড় ঝর্ণাটির নাম হলো স্টাউবাক ফলস। তো সেটাই দেখতে যাচ্ছি। এত সুন্দর, আমি আসলে কি বলবো। ক্যালেন্ডারের পাতায় যে ছবি দেখতাম, পোস্ট কার্ডে দেখতাম, হুবহু সেম। খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখা যাচ্ছে ফুলগুলো, সেম আমার শাড়িটার মতো কালার। সো একজন ট্যুরিস্ট আমাকে দেখে বলছিল যে সেম আমার শাড়িটার মতো ফুলগুলো একদম ম্যাচ হয়ে গেছে। তো চারপাশে পাহাড়, ঝর্ণা, ছোট ছোট বাড়ি ঘর, কি সুন্দর। আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অপরূপ সৌন্দর্য। চলে এসেছে স্টাউবাক ফলসের কাছে। এটাই 72টি ঝর্ণার মধ্যে এটাই বড় একটি ঝর্ণা। আর এখানে টুরিস্টরা অনেক আসে এটা দেখার জন্য। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সরাসরি যদি কখনো আসেন, আপনারা নিজের চোখে দেখেন, তাহলে বুঝবেন এটার সৌন্দর্যটা কতটুকু। তো খুব সুন্দর লাগছে। আকাশ, পাহাড়, ঝর্ণা, অপরূপ সুন্দর। আর আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, আসলে ভাষায় বলা যাবে না। এটা ঝর্ণাটার কাছাকাছি, একটু কাছে যাওয়া যায় সিঁড়ি দিয়ে উপরে উঠে। তো আসলে আমি যাব না উপরে। আমি চারপাশটা ঘুরে দেখব, আর আশেপাশের যে বাড়ি ঘরগুলো, গ্রামের পরিবেশ, এগুলো ঘুরে দেখব কেমন। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে যাব। গ্রামের পাশ দিয়ে হাঁটছি, পাহাড় দেখছি, গ্রামের বাড়ি ঘরগুলো দেখছি। সো খুব ভালো লাগছে, এত সুন্দর। আর এই যে পানিগুলো আমি জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় দেখলাম, এটা ডাইরেক্ট ঝর্ণার পানি এখানে আসে। তো পানিটা ডাইরেক্ট এভাবে দেওয়া আছে ঝর্ণা থেকে, আমার যতটুকু আর কি জানা আছে। এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আসলে আমি যেটা উপলব্ধি করলাম, ক্যামেরায় এটার মনে হয় 10%ও দেখা যায় না, যেটা সামনাসামনি থেকে দেখা যায়। তো এই ঝর্ণার পানিটা দেখেন কিভাবে স্রোতের মতো করে, লেকের মতো করে যাচ্ছে। খুবই সুন্দর লাগছিল। এখানে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করেছি। লেকের কাছে যেতে চেয়েছিলাম, নিচে সময়ের জন্য আসলে পারি নাই। আমাদের এখন বাসের কাছাকাছি চলে যেতে হবে। আমাদেরকে টাইম দেওয়া ছিল যে কয়টার মধ্যে বাসের এখানে থাকতে হবে। এই তো আমাদের লাউটাব্রুনের ঘোরাঘুরি এতটুকুই ছিল। তো এখন বাসের কাছে চলে যাচ্ছি। গ্রিন্ডেলওয়াল্ডের উদ্দেশ্যে আমরা রওনা দেব। খুবই সুন্দর, আমি আসলে ভুলতে পারবো না এগুলো। আমার বেশ কিছুদিন মন খারাপ থাকবে, কেন আরও বেশি দিন থাকলাম না এটার জন্য। আমরা এখন বাসে উঠে গেছি। তো বাস থেকে দেখা যাচ্ছে ট্রেনটা। আসলে কি এবার সুইজারল্যান্ডে আসলাম, ট্রেনে উঠতে পারলাম না, এটা একটা আফসোস। নেক্সট টাইম ইনশাল্লাহ যখন আসবো ট্রেনে চড়বো। তো
তো বাসের জানালা দিয়ে দেখছিলাম। চলে আসলাম গ্রিন্ডেলওয়াল্ডে। তো আমাদের মধ্যে বেশ কয়েকজন কেবল কারে উপরে গেছে, আর বেশ কয়েকজন আছে যে আমাদের মতো আর কি গ্রামটা ঘুরে দেখার জন্য আশেপাশে আর কি হাঁটাহাঁটি করছে। তো আমরাও এটা চেয়েছি যে এবার কেবল কারে উঠবো না, আমরা গ্রামটা ঘুরে দেখব, কারণ আমাদের তো একটা সীমিত টাইম দেওয়া আছে। ওই টাইমের মধ্যে আমরা চাচ্ছিলাম যে আশেপাশের ভিউটা দেখার জন্য। খুবই সুন্দর। আমি পানি খাচ্ছি, আর কারণ পানিটা এত ঠান্ডা, মনে হচ্ছিল যে ফ্রিজ থেকে বের করেছে। এটা একদম ডাইরেক্ট ঝর্ণা থেকে আসে, ঝর্ণার পানি। রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। আমরা এখন আছি গ্রিন্ডেলওয়াল্ডের গ্রাম সাইডে। গ্রামটাকে ঘুরে ঘুরে দেখব। পাহাড়ের পাশ দিয়ে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে খুবই অপরূপ লাগছে। অনেক সুন্দর, রূপকথার ছবির মতো। আর হচ্ছে ক্যালেন্ডারের পাতায় যে দেখতাম, পোস্ট কার্ডে যেমন দেখতাম ছবিগুলো, ঠিক সেম সেই রকমই। আমরা অনেকটা উপরে চলে আসছি। উপর থেকে যে এই ভিউটা দেখা যাচ্ছে, ওয়াও! চারপাশটা যখন আমি দেখছিলাম, বারবারই আমার আফসোস হচ্ছিল আমি কেন এত অল্প সময়ের জন্য আসলাম। আর কটা দিন যদি থাকতে পারতাম, এই যে কাঠের বাড়িগুলো, এগুলোতে যদি থাকতে পারতাম কতই না ভালো হতো। বা এখানে যদি আমি সারা জীবনের জন্য থাকতে পারতাম তাহলে তো আরও ভালো হতো। সকালবেলায় জানালা খুললেই দেখতে পারতাম এই সুন্দর পাহাড়গুলো। রাতে আকাশে তারা জ্বলতো, পূর্ণিমার চাঁদ দেখা যেত জানালা দিয়ে, আর পাহাড়গুলো দেখতে পারতাম। কি অপরূপ সুন্দর! আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সো আমরা ঘুরে এখন চলে যাচ্ছি বাসের কাছে। আমাদের সময় শেষ। খুবই ভালো ওয়েদার ছিল। ভিয়েনায় থাকতে দেখেছিলাম যে সুইজারল্যান্ডে বৃষ্টি হবে। মন খারাপ ছিল কিছুটা, রেইনকোটও কিনে নিয়ে এসেছি, কিন্তু আলহামদুলিল্লাহ যে ওয়েদার খুবই সুন্দর ছিল, কোনো বৃষ্টি নেই আর এত গরমও নেই। খুব ভালো একটা ওয়েদার পেয়েছি। আমরা এখন গ্রিন্ডেলওয়াল্ড থেকে ইন্টারলাকেনে চলে এসেছি। ইন্টারলাকেনের এই গার্ডেনটির নাম হচ্ছে কুরসাল গার্ডেন। খুবই ফেমাস একটি গার্ডেন। সবসময় টিকটক, ইউটিউব বা ফেসবুকে এই ভিডিওগুলো দেখতাম। এখানে ইয়াশ চোপড়ার স্ট্যাচু আছে। বলিউড ডিরেক্টর ইয়াশ চোপড়া ডিডিএল যে মুভি করে উনি মেক করেছিলেন, আরও অনেক সুন্দর সুন্দর মুভি মেক করেছে। তো আমি আসলে অনেক খুশি ছিলাম যে এই স্ট্যাচুটা দেখতে পেরেছি সরাসরি। আগে তো মোবাইলেই দেখতাম, ফেসবুকে দেখতাম, টিকটকে দেখতাম, যারা ঘুরতে যেত তারাই ভিডিওগুলো দিত। পার্কটা ঘুরে দেখলাম। আসলে পার্কটাতে তেমন আর কিছু দেখার ছিল না এটা ছাড়া। আসলে ইন্টারলেকেন আমি বলবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টায় এনাফ যারা আসবেন। এর বেশি প্রয়োজনই নেই, কারণ তেমন কিছু দেখার নেই। শুধু এই স্ট্যাচুটা আর হচ্ছে শাহরুখ খান এবং কাজলের যে একটা সিন আছে, ডিডিএল যে মুভির সিন, তো ওই সিনটার যে জায়গায় করে সেটা আসলে ওইটাও ফেমাস, ওইটা দেখার জন্য আসে। আর আশেপাশে ইন্টারলেকেনের 2টা লেক আছে, লেক ব্রিন্স আর লেক থোন। তো ওইখানে মেবি আমাদের যাওয়া হবে না টাইমের কারণে। তো আমরা এই সিটিটাই ঘুরে দেখছি। এমনিতে সুন্দর আছে, ভালোই লাগছে। আমি ওই শাহরুখ খান আর কাজলের ওই সিনটা আমরা রিক্রিয়েট করলাম। যে জায়গায় ওই শুটিংটা হয়েছিল এই জায়গাতে আমরা আসলে গোলাপ পাইনি, সো গাঁদা ফুল দিয়ে কাজ লাগিয়ে ফেললাম। ঘুরে ঘুরে দেখছিলাম সোভিনিয়ার্সের যে শপগুলো, ওইগুলো দেখছিলাম। আমার আসলে একটা ঘন্টা কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমি ভাবলাম যে জুরিক থেকে কিনবো। তো দেখি জুরিকে গিয়ে পাই কিনা।
এটাও একটা লেক। লেকটার নাম আমার সঠিক জানা নেই, লেকটার নাম কি। তো এখানে কিছুক্ষণ থাকলাম, পাশেই দেখলাম ইন্টারলেকেনের বানফ স্টেশন। তো স্টেশন থেকে তো আমি খুবই খুশি হয়ে গেলাম যে ট্রেনে উঠতে পারবো না তো কি হয়েছে, একটু ভিডিও মেক করে নিই। তো সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম আর কি, ট্রেন চলার সময় ওই টাইমটাতে ভিডিও করলাম। এখন একটু মনে শান্তি লাগছে, যাক ভিডিও করতে পেরেছি। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এতটুকুই ছিল। আগামীকাল 3rd ডেতে আমরা লুসার্ন এবং রাইনফল দেখতে যাব। তো আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। 3rd ডেতে আমরা কি কি করব তা দেখাবো। সো আজকে হচ্ছে আমাদের 3rd ডে, চলে আসলাম ব্রেকফাস্ট করতে নিচে। আর হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে কিছুক্ষণের মধ্যেই রওনা দেব লুসার্নের উদ্দেশ্যে। লুসার্নে অনেক বিখ্যাত একটি ব্রিজ আছে, চ্যাপেল ব্রিজ, ওইটা দেখব আমরা, লেক দেখব, আর যদি সময় থাকে তাহলে আমরা বোটে উঠব। তো চলে আসলাম লেকের ধারে, ঘুরছি। খুবই সুন্দর একটা লেক, তো খুব ভালো লাগছে। তো ব্রিজের কাছে যাব এখন। ব্রিজটা খুবই সুন্দর, আসলে পিকচারে যেমন দেখেছি তার চেয়েও খুব সুন্দর। আর এটা অনেক একটা ঐতিহাসিক ব্রিজ, পেইন্টিংয়ের জন্য বিখ্যাত। এখানে অনেক হলিউড বলিউড মুভির শুটিং হয়েছে, বিশেষ করে সালমান খান সুস্মিতা সেনের একটা গানের ভিডিও হয়েছে আশেপাশে, মেবি বিবি নম্বর 1। তো এছাড়াও আরও অনেক কারণে অনেক ফেমাস। খুবই সুন্দর চ্যাপেল ব্রিজটা। আর ব্রিজের এখানে ভিতরে একটা শপ আছে, সোভিনিয়র শপ। আর চারপাশটা অনেক সুন্দর, সিটিটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, লাইক অস্ট্রিয়া। আমি আসলে সুইজারল্যান্ড আসার পরে এটাই ভাবছি যে অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড প্রায় সেম সব কিছুর দিক থেকে, যেটা আমার কাছে মনে হলো। ভিয়েনার বাইরে যে স্টাডগুলো সেম হুবহু গ্রিন্ডারওয়াল্ড বা লাউটারব্রুনেন যে গেলাম, সেম টু সেম এরকমই, খুবই সুন্দর। আমার কাছে মনে হয় সুইজারল্যান্ডটা বেশি হাইপ হয়েছে বলিউড মুভির কারণে এবং হয়তো সুইস ব্যাংকের কারণে। কারণ আমি অস্ট্রিয়ায় থাকি 7 বছর ধরে। তো যা দেখলাম অস্ট্রিয়াতে, তো অস্ট্রিয়ার মধ্যেই কিন্তু সুইজারল্যান্ড অনেক সুন্দর। আর অনেকে কিন্তু বলে যে জার্মান এবং অস্ট্রিয়া ওরা হচ্ছে 2 ভাই, আর সুইজারল্যান্ড হচ্ছে তাদের বোন। কারণ তাদের মধ্যে মিল আছে সব কিছু, সে কারণেই হয়তো মানুষ বলে। এখন আছি চ্যাপেল ব্রিজের ভিতরে, আমরা ভিতর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর, 2 পাশে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে। শান্ত লেক, আর হচ্ছে টুরিস্টের আনাগোনা, আর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি রাইনফল দেখতে। লুসার্ন থেকে রাইনফল যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগতে পারে। তো সেখানে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমরা এখন সুইজারল্যান্ডের রাইনফলসে আছি। তো এখন আমরা দেখতে যাচ্ছি রাইনফলস। আমরা বোটে চড়বো, বোটে করে আমরা খুব কাছে যাব। এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় রাইনফলস, খুবই সুন্দর। ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি, সো আই এম ভেরি এক্সাইটেড। আহিয়ান, খালামণি এদিকে আসো। এই যে এখান থেকে আমি একটু আপনাদের ভিউটা দেখাচ্ছি, সামনে আরো সুন্দর। আয়ান দাঁড়াও,
এখানে 4 ধরনের প্যাকেজ আছে, 4 ধরনের বোট আছে, রেড কালার, ইয়েলো, ব্লু এবং একটা পার্পল কালারের রয়েছে। সো এক একটার প্যাকেজের প্রাইস এক এক রকম। তো আমরা ব্লুটা সিলেক্ট করেছি। ব্লু বোটটা 15 মিনিট ট্যুর দিবে, ডাবল একদম রাইনফলের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে 2 বারের মতো। তো আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। ফার্স্টে আমাদেরকে এখান থেকে রেড বোটে করে ওই পারে নিয়ে যাবে, দেন আমাদেরকে ব্লু বোটে উঠতে হবে। তো আমরা উঠে গেলাম। রাইনফল দেখার পর ওই পার থেকে এই রেড বোটে করে আবার আমাদেরকে এই পারে নিয়ে আসবে। আমরা ওই প্যাকেজটা নিয়েছি ব্লু কালারের, সেটা আমরা এই বোটের কাছে যাব। বিসমিল্লাহ বলে ব্লু বোটে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি রাইনফলের কাছাকাছিতে ব্লু বোটে করে। একটু ভয়ও লাগছে কারণ আমি সাঁতার জানি না, তো এই কারণে ভয়টা বেশি লাগছিল আর পাশাপাশি এক্সাইটেডও বেশি লাগছিল যে একদম কাছ থেকে সরাসরি ফার্স্ট টাইম দেখতে পারবো। আমরা যদি ইয়েলো বোটটা সিলেক্ট করতাম তাহলে রাইনফলের কাছে একটা ওই যে পাহাড়ের মতো ছোট একটা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে উঠা যায়। 20 মিনিট টাইম দেওয়া থাকে। তো ওই 20 মিনিট আমি উপরে উঠে পুরো ভিউটা দেখতে পারতাম, কিন্তু আমার কাছে ওইটা সেফটি মনে হয় নাই। সে কারণে আমি ওই প্যাকেজটা নেই, কারণ আমাদের সাথে ছোট বেবিরাও ছিল। সো ওইটা আসলে খুবই আমার কাছে লেগেছে ডেঞ্জার, তাই আর ওই প্যাকেজটা নেওয়া হয়নি। বোটে ঘোরা শেষে আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছি, যেখান থেকে একদম কাছ থেকে রাইনফলটা দেখা যাবে। তো এদিক দিয়ে 2-3টা ভিউ পয়েন্ট আছে। তো সবচেয়ে নিচে যে ভিউ পয়েন্ট সেটাতেই আমরা যাচ্ছি, যেন একদম কাছ থেকে রাইনফলটা দেখতে পারি। খুবই সুন্দর, আসলে কি বলবো, মানে এত ভালো লাগছিল, এত ক্রাউড ছিল টুরিস্টের। এখানে আমাদের সবাইকেই আসলে সিরিয়াল ধরে লাইন ধরে ছবি এবং ভিডিও করতে হয়েছে, এত ভিড় ছিল। অনেকক্ষণ থাকার পরে এখন আমরা চলে যাব বাসের কাছে, কারণ কিছুক্ষণ পরে আমাদের বাস ছেড়ে দিবে। রাতের বাসে আমরা যাব ভিয়েনার উদ্দেশ্যে। এখন আমরা খাওয়া দাওয়া করব, দেন রওনা দেব। খুব খারাপ লাগছে যে চলে যেতে হবে, আর এত তাড়াতাড়ি সময়গুলো শেষ হয়ে গেল। অনেক স্মৃতি নিয়ে, অনেক আবেগ নিয়ে চলে যাচ্ছি ভিয়েনার উদ্দেশ্যে। গুড বাই সুইজারল্যান্ড।